দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার এই কম মশলায় রোস্ট রান্নাটা। আজকে আমি নিজেও ভাবতে পারি নাই কম মশলায় যে এত মজার রোস্ট রান্না করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি খুবই সিম্পলভাবে শর্টকাটে রান্না করছি চিকেন রোস্ট। দেখতে পাবেন রেসিপিটা কিভাবে রান্না করেছি আমি অন্য সময় রান্না করলে পেস্তা বাদাম বাটা, কাজু বাদাম বাটা আরও অনেক কিছু দিই, কিন্তু আজকে শুধু আদা রসুন বাটা, গোটা মশলা আর প্যাকেটের মশলাটা ইউজ করেছি আমি এখানে। কতটা লোভনীয় হয়েছে দেখেন, এটা মানে অসম্ভব মজা হয়েছে আসলে। মাশাল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলুন দেখে আসি কিভাবে আমি চিকেন রোস্ট রান্না করি। এই তো আমি একটুখানি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো আর লবণ মাখিয়ে এটাকে এখন আমি ভেজে নিব। মাখিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে ভালো মতো করে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। যারা চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এটা এখন আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে ভেজে নিয়েছি, তো এখন আমি রান্না বসাই দিয়েছি। এখানে গোটা মশলা, পেঁয়াজ দিয়ে এটাকে এখন আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলা একে একে অ্যাড করে দিব এখানে। তো দেখতে থাকেন আপনারা কিভাবে আমি রান্নাটা করি। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে, তো এখন আমি একে একে সব মশলা এখানে দিয়ে দিব। আজকে আমি 4 পিস নিয়েছি রোস্ট করার জন্য। সকালে ভাত খেয়েছিলাম আমরা, আর ডিম নিয়েছিলাম। ডিমটা ভুনা করার জন্য নিয়েছিলাম অ্যাকচুয়ালি, পরে আর ভুনা করি নাই, এমনি পোলাওর সাথে রোস্ট আর ডিম হয়েছে, আমরা খেয়েছি আর কি। যেহেতু চিকেন রোস্ট রান্না করব, তো আমি এখানে কিন্তু রসুন বাটার পরিমাণটা 1 টেবিল চামচ আর কি বেশি দিয়েছি, আর আদা বাটা এর চেয়ে একটু কম পরিমাণে ইউজ করেছি। হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। আর একটু পরে আমি এখানে ফ্রেশ 1 টুকরো লেবুর রস এখানে দিয়ে দিয়েছি চিপড়িয়ে। এখন আমি মশলাটা অর্ধেক দিয়ে দিলাম, যেহেতু 4 পিস রোস্ট রান্না করব, তো অর্ধেক মশলাটা এখানে হয়ে যাবে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। এটা ভালো মতো আমি কষিয়ে নেব। লবণটা আমি চেক করে নিয়েছিলাম, তো চেক করে দেখি একটু কম হয়েছে, তো আবার একটু অ্যাড করে দিলাম লবণটা এখানে।
এই তো কষানো শেষ। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন চুলার জালটা বাড়িয়ে দিলাম যেন তাড়াতাড়ি বলক এসে পড়ে। এই তো কষানো শেষ। এই তো এখন খাওয়া দাওয়ার পালা। এখন হচ্ছে দুপুরবেলা, নামাজ পড়ে এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর এই তালগুলো হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির গাছের, সবার বাড়িতে দিয়েছে, আমার খালামণির বাসায়, আমার নানু বাসায়, আমাদের বাসায়।